হাসিনাকে যে আমরা উৎখাত করছি, ফ্যাসিবাদকে উৎখাত করছি, এটাই আমার একটা বড় সংস্কার পরিবর্তন কিন্তু হয়ে গেছে। এটা একটা ঐতিহাসিক সুযোগ, এবং এবার যদি আমরা সুযোগটা কোনো কারণে সম্পন্ন করতে না পারি, এই সংস্কার এজেন্ডাগুলো যদি সম্পন্ন করতে না পারি, তাহলে বাংলাদেশ আবার একটা লম্বা সময়ের জন্য একটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে যাবে। সংস্কার করব 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 বলে যে আপনি সময়ক্ষেপণ কালক্ষেপণ যদি করেন, তাহলে মানুষ ভিন্ন অর্থও খুঁজতে পারে এর মধ্যে। এই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে শুধু তো একটা সরকারের পরিবর্তে আরেকটা সরকার এনে বসানো নয়, বা নির্বাচনের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, কিন্তু সেটা একটা সংস্কার বা নতুন বাংলাদেশ বা নতুন বন্দোবস্তর কথা বলা হয়েছে, যে যেখানে যাতে যে দলই ক্ষমতায় আসুক জনগণের রায় নিয়ে, তারা যাতে ব্যবস্থার কারণে কর্তৃত্ববাদী সরকার হয়ে না ওঠে, সেই ব্যবস্থার জন্য কিছু ন্যূনতম সংস্কার করা জরুরি। সেইটার জন্য যে ঐক্যমত্য হওয়া দরকার, সেই ঐক্যমত্য এখন আছে কিনা, বা কোথাও কোনো ঘাটতি দেখেন কিনা? না, ঘাটতি থাকতে পারে। সব বিষয়ে যে সবাই ঐক্যমত্য হবে এটাও না। এটা উন্নত সমাজে, চিন্তা চেতনার সমাজেও এটা হয় না সব সময়। তবে আপনি যেটা বলেছেন, নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, বাংলাদেশে আগামীতে নতুন রাজনীতি হবে। আপনি বিগত দিনের রাজনীতি, এই হিংসা বিদ্বেষ, প্রতিহিংসা বা লুণ্ঠন বা এই অধিকার হরণের রাজনীতি, এটা 100 ভাগ যদি পরিশীলিত নাও হয়, অনেক পরিশীলিত হবে। 20 বছর আগেও আমাদের সহনশীলতার রাজনীতি ছিল, সহমর্মিতার রাজনীতি ছিল, সামাজিক সম্প্রীতির ন্যূনতম ছিল। হ্যাঁ, এই 15 বছর আমরা অনেক দূর পিছিয়েছি। আমরা বিশ্বাস করি সেটা হবে। এখন আপনি কিভাবে হবে না হবে, যেমন আপনি যে সংস্কারের কথা বা পরিবর্তনের কথা বললেন, আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকারের একটা ব্যবস্থা ছিল না। হ্যাঁ, তার আগে আপনি হাসিনাকে যে আমরা উৎখাত করছি, ফ্যাসিবাদকে উৎখাত করছি, এটাই আমার একটা বড় সংস্কার পরিবর্তন কিন্তু হয়ে গেছে এবং এই মেসেজ চলে গেছে। তারপরে কেয়ারটেকার সরকার আমার এখানে ছিল না, সেটাকে আমরা পুনঃস্থাপন অলরেডি করে ফেলছি। হ্যাঁ, এটা কিন্তু আমার সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনি আর কোনো সংস্কার যদি নাই করেন, আপনি যে সংস্কারের কথা মিন করছেন, আপনি কেয়ারটেকারের প্রভিশনটাকে পার্মানেন্ট করে যদি দিতে পারেন, এবং এটাকে আপনি এমন একটা পরিবেশ তৈরি করেন, এর ডাইনে বায়ে কি মানে বাধা আছে, সেই বাধাটা আপনি উন্মুক্ত করে দেন। এবারও ওই তত্ত্বাবধায়ক সরকারের দিনে, অন্তর্বর্তী সরকারের দিনে যে ভোট হবে, 5 বছর পরেও সেই ভোট সেভাবে তারা ভোট করতে পারবে, বা তার 5 বছর পরেও তারা সেই ভোট করতে পারবে। আপনি এই পথটা যদি উন্মুক্ত রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সংস্কারের 70 ভাগ 80 ভাগ আপনি অ্যাচিভ করতে পারবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। হ্যাঁ, এই জায়গাটা আপনি সবচাইতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে, এটা আমি মনে করছি। এবং আমাদের সব কিছুই যে নেতিবাচক, বা সব কিছুই যে আমরা কোনো কিছুই পাচ্ছি না, গণঅভ্যুত্থানের সব আকাঙ্ক্ষা বিফলে চলে গেছে, আমি মনে করি গণঅভ্যুত্থানের অনেক আকাঙ্ক্ষায় আমরা অ্যাচিভ করে ফেলছি ইতিমধ্যে। আমাদের যে দাবি ছিল, আমরা যারা বিরোধী দল আন্দোলন করেছি, আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিন্তু আন্দোলন করেছিলাম। হ্যাঁ, আমাদের সেই দাবি আছে, বা আমাদের স্ট্যান্ড আছে যে 31 ক্লোজ আছে, 26 দফা আছে, বা ভিশন 2030 যেটা আছে, সেটা আমরা যদি সরকারে যেতে পারি, তখন আমাদের কমিটমেন্ট ছিল ওইটা। এটা হাসিনার পতনের আগেই আমাদের কমিটমেন্ট ছিল। তো সেই জায়গায় তো আমরা আছি, অসুবিধা তো নেই। আর এর মধ্যেও আরও যদি কোনো প্রয়োজন হয় সংস্কারের, হতেও পারে সেটা। কিন্তু সংস্কার করব বলে যে আপনি সময়ক্ষেপণ কালক্ষেপণ যদি করেন, তাহলে মানুষ ভিন্ন অর্থও খুঁজতে পারে এর মধ্যে। স্যার, তুষার, আপনি কি মনে করেন, বিশেষ করে যে এর আগে যে একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন হলো, 3 জোটের রূপরেখা হয়েছিল, সেখানে কিন্তু কতগুলো ভালো কমিটমেন্ট ছিল, রাজনৈতিক দল সবাই মিলে কমিটমেন্ট করেছিল, সেটা কিন্তু রাখে না রাজনৈতিক দলগুলো, এবং সেই একটা সুযোগ হাতছাড়া হয়েছে। এবার যে ঐতিহাসিক সুযোগ সামনে এসেছে, ঐক্যমত্য এবং সংস্কার এবং নতুন বন্দোবস্ত তৈরি করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটা হাতছাড়া হয়ে যাওয়ার কোনো আশঙ্কা আপনি দেখেন কিনা? হ্যাঁ, 3 জোটের রূপরেখার ব্যাপারে যেটা আমি বলবো, আজকে আমি প্রথম আলোতে একটা লেখা লিখেছি, সেখানে আমি বলেছি যে তাদের কিন্তু অনেকগুলো দাবি ভালো ছিল, যে কখনোই বাংলাদেশে অসাংবিধানিক কোনো সরকার থাকতে পারবে না, কখনোই ভোট রিগিং করা যাবে না, মিডিয়া কু করা যাবে না, এবং সবসময় একটা নির্বাচিত সরকার থাকবে, গণতন্ত্রকে একটা স্থায়ী ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হবে, এবং সংসদকে সার্বভৌম হিসেবে কায়েম করতে হবে। এই ধরনের অনেকগুলো কথা তাদের, এবং মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করা যাবে না, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা কথাই ভালো, দেখবেন এখনও কিন্তু অনেকগুলো এটা এজেন্ডা হিসেবে এখনও আছে। মাঝখানে কিন্তু কেটে গেল 34 বছর। তাহলে হোয়াট ওয়েন্ট রং? একটা জিনিস হচ্ছে, আপনি বলেছেন যে কথা রাখে নাই রাজনৈতিক দলগুলো, এটা সত্যি, কিন্তু এটা একটা অংশ। আরেকটা যেটা হচ্ছে যে তারা একটা ভুল পদ্ধতি বেছে নিয়েছিলেন।
গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদী ব্যবস্থা বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যেটা 72 সাল থেকে এখানে বলবৎ আছে, তারা এটাকে অ্যাড্রেস করে নাই। তারা ওই ব্যবস্থার অধীনে সংসদ নির্বাচন করাটাকে ভেবেছেন গণতন্ত্র। তাদের উচিত ছিল যে ওই সময় একটা গণপরিষদ নির্বাচন করে সংবিধানটাকে গণতান্ত্রিক করে তার ভিত্তিতে নির্বাচনের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢোকা। সেটা তারা করে নাই, এবং না করার এই পদ্ধতিগত গলদের কারণে এখনও পর্যন্ত আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে আছি। এবং এখন এইবার এই কারণেই আপনি যেটা খুব রাইটলি বলেছেন যে এটা একটা ঐতিহাসিক সুযোগ, এবং এবার যদি আমরা সুযোগটা কোনো কারণে আমাদের মধ্যে ঐক্য কিংবা তাড়াহুড়ার কারণে আমরা যদি এটা সম্পন্ন করতে না পারি, এই সংস্কার এজেন্ডাগুলো যদি সম্পন্ন করতে না পারি, তাহলে বাংলাদেশ আবার একটা লম্বা সময়ের জন্য একটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে যাবে। এই কারণে এবারই আপনার সংস্কার হতে হবে, এবং সংস্কারের যে এজেন্ডাগুলো ইতিমধ্যে আছে সেটা আমি এখনও মনে করি না যে এটা হাতছাড়া হওয়ার, যদিও রাজনৈতিক দলগুলো থেকে অসম্ভব চাপ আছে নির্বাচনের, কিন্তু এখনও রাজনৈতিক দলগুলো যে সংস্কার করতে চায় বা সংস্কারের ব্যাপারে পজিটিভ, সেটা তাদের অন্যান্য বিভিন্ন কথাবার্তা থেকে বোঝা যায়। তারা যেহেতু রাজনৈতিক দল, তারা নির্বাচনের কথা বলবেই, এতে দোষের কিছু নাই। কিন্তু আমি এখনও দেখি নাই যে তারা অ্যাক্টিভলি খুব বেশি বড় আকারে কোনো সংস্কারের জন্য, মানে সংস্কারের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তো আমি মনে করি যে যেহেতু এই সামনের সপ্তাহে ইউনূস সাহেব বলেছেন যে তিনি চার্টার করবেন সবগুলো কমিশনের প্রস্তাব নিয়ে, এবং তার ভিত্তিতে একটা ডায়ালগ হবে, এবং সেটা আমাদের দিক থেকে আমরা বলেছি যে এই চার্টারটাকে আপনি সামনের যে নির্বাচনটা হবে সেটা গণপরিষদ নির্বাচন হোক, এবং সেখানে আপনি এটাকেই পাঠানো হচ্ছে